হ্যালো বন্ধুরা, পিঁপড়া এমন ক্ষুদ্র প্রাণী যাকে আমরা পায়ের নিচে পিষে ফেলি। কিন্তু আপনি কি কখনো এই ক্ষুদ্র প্রাণীর তৈরি করা ঘরের ভেতরটা দেখেছেন? হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন। এই ক্ষুদ্র প্রাণীদের দক্ষতা এতটাই বিচক্ষণ যে এরা মাটির নিচে আস্ত একটি কলোনি তৈরি করতে পারে। দর্শক, চলুন জেনে আসা যাক পিঁপড়া সম্পর্কে আমাদের আজকের আপডেট। 2012 সালে গবেষকরা এই পিঁপড়াদের বাসার ভেতরটা কেমন হয় তা দেখার জন্য উতলা হয়ে পড়েন। ফলে গবেষকরা এই পিঁপড়াদের বাসার ভিতরে লিকুইড সিমেন্ট ঢালতে শুরু করে। মূলত এই সিমেন্ট জমে গেলে বাসার ভেতরের আকৃতি ফুটে উঠবে। কিন্তু গবেষকরা ভাবতেও পারেনি পিঁপড়াদের সেই বাসা কতটা বড় ছিল। সিমেন্ট দিয়ে পুরো গর্তটা ভর্তি করতে 3 দিন সময় লেগেছিল, আর প্রায় 10 টনেরও বেশি সিমেন্ট লেগেছিল। সিমেন্ট শুকিয়ে যাওয়ার 1 মাস পর গবেষকরা মাটি খুঁড়তে শুরু করেন। তবে মাটি খুঁড়ে পিঁপড়ার বাসার সেই সিমেন্টগুলো ওঠানোর জন্য 7 দিন সময় লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত মাটি খুঁড়ে গবেষকরা যা দেখতে পেলেন তা দেখে চোখ কপালে ওঠার মতো ব্যাপার। সিমেন্টগুলো দেখে কোনো বিজ্ঞানী বা শিল্পীর হাতে তৈরি করা একটি কাঠামো মনে হতেই পারে, কিন্তু মূলত এটি ছিল পিঁপড়াদের বানানো জটিল কলোনি, যাকে পিঁপড়াদের গোটা একটি শহরও বলা যায়। পিঁপড়াদের কলোনিতে ছিল প্রায় সব কিছুই। বড় বড় হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট শর্টকাট রাস্তা, সেগুলোর সাথে যুক্ত ছিল আলাদা আলাদা চেম্বার, এবং প্রত্যেকটি চেম্বার ছিল আলাদা আলাদা কাজের জন্য। সেই সাথে এই কলোনিতে ছিল ফাঙ্গাস গার্ডেন, যেখানে সংগ্রহ করে রাখা যাবতীয় পাতার স্তূপে ফাঙ্গাস জন্ম নেয়। সেগুলো আবার রানী পিঁপড়ারা লার্ভা টিকিয়ে রাখতে সাহায্য করে। পিঁপড়াদের কলোনিটি ছিল রীতিমতো এক গোলকধাঁধা। জটিল সেই কলোনি বানাতে পিঁপড়াদের 40 টন মাটি সরাতে হয়েছিল। 500 বর্গফুট জায়গা এবং 26 ফুট গভীর ছিল এই কলোনি। ব্রাজিলের মাটিতে এই কলোনিকে বলা হয় বিশ্বের অন্যতম পিঁপড়া শহর, যেখানে একসময় মিলিয়ন মিলিয়ন পিঁপড়া বসবাস করত, কিন্তু কোনো এক কারণে তারা এই কলোনি ত্যাগ করে চলে যায়। চীনের মহাপ্রফিনের সাথে তুলনা করা হয় ক্ষুদ্র প্রাণীদের নির্মিত এই কলোনিকে। ঢিবি বানানোর কাজে পিঁপড়ারা বরাবরই ওস্তাদ। এইসব ঢিবি পিঁপড়াদের সন্তান জন্ম দেওয়ার জন্য, উপযুক্ত তাপমাত্রা এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য সাহায্য করে। সাধারণত সব ঢিবিতে পিঁপড়ারা মাটি খুঁড়ে অনেকগুলো সুড়ঙ্গ বানায়। কখনো না কখনো এদের সুড়ঙ্গ 20 থেকে 25 মিটার পর্যন্ত গভীর হতে পারে। এবার অনেকেই বলতে পারেন, একটি ঢিবির মধ্যে মাত্র কয়েক হাজার পিঁপড়া মিলে কয়টায় বা সুড়ঙ্গ তৈরি করতে পারে? কিন্তু আপনি শুনলে অবাক হবেন, জাপানের বুকুরাই নদীতে 670 একর বিস্তৃত পিঁপড়া কলোনি পাওয়া গিয়েছিল, যে কলোনিতে প্রায় 45,000 সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল। এখানে 10 লক্ষ রানী পিঁপড়ার নির্দেশে 360 মিলিয়ন শ্রমিক পিঁপড়া কাজ করেছে। এত বড় কলোনি পরিচালনা করতে পিঁপড়াদের একটু নিয়মের ভুল হয়নি। সবকিছু সুশৃঙ্খলাভাবে এগিয়ে গিয়েছে বছরের পর বছর। এই ধরনের বিশাল পিঁপড়া সমাজকে সুপার কলোনি হিসেবে নামকরণ করা হয়। সুপার কলোনিগুলো এক একটা স্বয়ংসম্পূর্ণ সভ্যতা। প্রতিটি পিঁপড়ার নির্দিষ্ট ভূমিকা রয়েছে। শ্রমিক, সৈনিক, নার্স বা রানী, তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং দীর্ঘ পরিশ্রম এই বিশাল কাঠামোকে নির্মাণ করতে সম্ভব করেছে। বিজ্ঞানীরা এই ক্ষুদ্র প্রাণীদের ক্ষমতা দেখে আজও অবাক হয়ে যান, যা মানব সভ্যতাকেও হার মানিয়ে যায়। প্রকৃতির এই ক্ষুদ্র প্রচেষ্টা সত্যিই আমাদেরকে অবাক করে দেয়। দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবো না। দেখা হবে অন্য কোনো সময় নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।